আপনি ভাবছেন যে আপনার নিজের নাম দিয়ে একটি প্রফেশনাল গান মিউজিক সহকারে তৈরি করবেন, কিন্তু কিভাবে? যখন একটি শিল্পীর বা সিঙ্গাররা যখন গান গায় সেটা কিন্তু প্রফেশনাল হয়। কিন্তু আপনি তাদের মতোই প্রফেশনালভাবে কিন্তু মিউজিক দিয়ে কিন্তু আপনার নিজের নাম দিয়ে সম্পূর্ণ একটি গান লিখে তৈরি করে কিন্তু ২, ৪, ৫ মিনিটের ভিতরে কিন্তু আপনি একটি মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন। সেই ভিডিওটা আপনি এডিট করে আপনি কিন্তু সেই ভিডিওটা ইউটিউব, ফেসবুক, টিকটকে যেকোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে কিন্তু মনিটাইজেশন এবং করতে পারবেন। এবং সেই ভিডিওটা কিন্তু কোনো কপিরাইট ইস্যু আসবে না, বা এটা কিন্তু অর্গানিক আপনার নিজস্ব ভিডিওটা হবে। কিভাবে আপনার নিজের নাম দিয়ে আপনার লেখা একটি গান দিয়ে মিউজিক সহকারে ভিডিও এডিট করবেন বা একটা গান মিউজিক ভিডিও তৈরি করবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে যুক্ত থাকবেন। আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল টপিকে, কিভাবে একটি মিউজিক ভিডিও তৈরি করবেন আপনার নিজের নামে। তা সো লেটস গো উইথ চেক ইট আউট এভরিওয়ান। আপনাদের সর্বপ্রথমে দুটি অ্যাপস প্রয়োজন হবে, আর দুটি অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনি চ্যাট জিপিটি একটি অ্যাপস আছে, এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। অলরেডি ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোড করে নেবেন। করার পরে আরেকটি অ্যাপস আপনি ডাউনলোড করবেন। এখানে লিখবেন আপনি সোনো সোনো এআই, ঠিক আছে, সোনো এআই আপনি এটা সার্চ করবেন। এটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে আপনি এই লোগোটা কিন্তু ভালো করে দেখে রাখুন, সোনো এআই, এটা আপনি ইনস্টল করে রাখবেন। এই দুইটা অ্যাপস কিন্তু অলরেডি আপনাকে থাকতে হবে, তাহলে আপনি আপনার নিজের লেখা এবং আপনার নাম দিয়ে কিন্তু একটি মিউজিক সহকারে অডিও অথবা ভিডিও গান রেকর্ডিং করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে আপনারা কিন্তু এই দুটো অ্যাপস অবশ্যই ডাউনলোড করবেন। এবার আমাদের দুটি অ্যাপস ডাউনলোড করা হয়েছে। এবার আমরা সর্বপ্রথমে যে কাজটি করব সেটা হবে, আমরা যেই চ্যাট জিপিটি অ্যাপসটি আছে ডাউনলোড করার পর আপনি কিন্তু অবশ্যই কোনো একটি জিমেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন না করলে কিন্তু এটা হবে না। রেজিস্ট্রেশন করার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনি লিখবেন, যেমন আমি আমার নাম দিয়ে একটি গান লিখতে বলি চ্যাট জিপিটিকে, যে আতিকুর দিয়ে একটি রোমান্টিক গান লিখে দাও, ঠিক আছে। এবার আমরা বললাম যে আতিকুর দিয়ে একটি রোমান্টিক গান লিখে দাও। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে উপরে এরর চিহ্ন, এই এরর চিহ্ন কিন্তু আপনি ক্লিক করবেন। এবার সর্বোচ্চ ওরা টাইম নেবে, যে কয়েক সেকেন্ড টাইম নেবে, এর মধ্যে কিন্তু আপনার একটি গান তৈরি করে দেবে। দেখেন আতিকুর আমার কিন্তু একটি গান অলরেডি কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ওরা আমার একটি গান তৈরি করে দিয়েছে, যে চাঁদের আলোয় ভেজা রাতে তোমার নামটা ডাকি চুপে হাওয়ায় সোয়ার ভাসে সুর, শুধু তুমি আতিকুর। দেখেন আপনার নাম কিন্তু ঠিক এইভাবে আপনি লিখবেন। আমার কিন্তু অলরেডি গানটা লেখা হয়ে গেছে। এবার জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, এই লেখার ওপরে আপনি গান লেখাগুলো যে দিয়েছে এগুলো আপনি চেপে ধরবেন। ধরার পর যে গানের প্রথম কলি থেকে আপনি শেষ পর্যন্ত টেনে নিয়ে এসে আপনার এই গানগুলো আপনি কপি করে নেবেন। এই যে আমাদের কিন্তু শেষ, আমার গানটা কিন্তু এবার কপি করবো। এই যে কপি দেখতে পাচ্ছেন, কপিতে আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু গানটা অলরেডি লেখাও হয়ে গেছে, গানটা কিন্তু কপি করা হয়ে গেছে। এবার এখানে চ্যাট জিপিটির কাজ শেষ। এবার আমাদের আসতে হবে যে সোনো এআই, যে সোনো এআই যে আমরা ডাউনলোড করেছি, এটা কিন্তু অবশ্যই জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন। করার পর কিন্তু অবশ্যই লগ ইন করবেন। তারপর কিন্তু এখান থেকে আপনি একটি মিউজিক গান ক্রিয়েট করতে পারবেন। এটা কিন্তু পেড ভার্সন, ফ্রি ভার্সন, এখানে কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন যে এখানে এই যে নিচে কিন্তু মাঝামাঝি কিন্তু একটা অপশন আছে মিউজিক, এই আইকনে আপনি ক্লিক করবেন। করার পরে যে লাইরিস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই লাইরিসের এই যে ফাঁকা জায়গাটা আপনি এখানে ক্লিক করবেন। এই ফাঁকা জায়গায় ক্লিক করলে এখানে আমরা যেই চ্যাট জিপিটির যে লেখাটা কপি করেছি এখানে কিন্তু আপনি পেস্ট করে দেবেন। আমরা কিন্তু লাইরিস দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমাদের ভোকালটা তৈরি হবে, ভোকাল সহকারে মিউজিক তৈরি করে দেবে। এবার যখন আমাদের লেখাটা দিয়ে দেবো তখন এখানে কিন্তু আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর সর্বোচ্চ কয়েক সেকেন্ড আপনার সময় নেবে। এর ভিতরে আপনার 3-4টা গান ওরা অলরেডি তৈরি করে দিবে। এই 3-4টা গানের ভিতরে আপনার যে গানটা বেস্ট মনে হয়, ভালো মনে হয়, সেটা আপনি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। দেখেন গান কিন্তু অলরেডি আমাদের তৈরি হচ্ছে, কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের গানটা তৈরি করে ওরা কমপ্লিট করে দিবে। দেখেন গাইস, কি একটা বিষয়, আমরা যে গানটা যে লিখে দিয়েছি ওরা কিন্তু গানটা কিন্তু কপি করে দিয়ে দিছে।
এবার এই গানটি কিন্তু এখানে আপনি প্লে করবেন, দেখেন নিচে কিন্তু বাজতেছে, গানটা আপনি শুনবেন। এখানে 4-5টা গান আছে, আপনি যে কোনো গানটা এভাবে দিয়ে আপনি শুনবেন, এখানে আপনি চালাবেন। যখন শুনবেন তখন দেখবেন যে আপনার গানটা কেমন লাগতেছে। গানটা যদি ভালো লাগে এরকম শুনতে থাকবেন। মনে করেন আপনার এই যে প্রথমে এই 3 নম্বরের গানটা ভালো লাগছে, এই 3টে ডাউনলোড করার বিষয়, আপনার এই গানটা পছন্দ হয়েছে বা ভালো লাগছে, এবার এই গানটা আপনার ডাউনলোড করতে হবে, অডিওটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কিন্তু আপনি সেই গানটা অডিওর মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। গানটা তৈরি করলেন, গানটা ডাউনলোড করবেন না। এবারে যে দেখতে পাচ্ছেন যে এই গানটা আমরা বাজে শুনলাম, শোনার পরে এই গানটা আমাদের পছন্দ হয়েছে। এবার এই যে দেখতে পাচ্ছেন যে 3টে ফোটায়, দেখেন এই সাইডে কিন্তু 3টে ফোটা, এই 3টে ফোটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখবেন যে মাঝামাঝি এই যে লেখা আছে যে ডাউনলোড, এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে আপগ্রেড মানে টাকা কাটবে, আমরা সেটা করবো না। নিচে দেখবেন যে ডাউনলোড এনিওয়ে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে গানটা আছে সেই গানটার টেক্সটটা আসবে, আপনি গানটা আগের টেক্সটটা রাখতে পারেন বা নতুন করে টেক্সট লিখতে পারেন। তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার গানটা কিন্তু অলরেডি কিন্তু গ্যালারিতে চলে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এবার এই গানটাকে আপনারা কীভাবে খুঁজে পাবেন? খুঁজে পাওয়ার জন্য আপনাদের এখান থেকে আপনারা মানে হোম পেজেটা চলে যাবেন, ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর যে আপনার ফোনে থাকা যেই ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারটা অবশ্যই আপনাকে খুঁজে বের করে নিয়ে সে ফাইল ম্যানেজারে আপনাকে প্রবেশ করতে হবে। এই যে ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন, করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এর আগে কিন্তু কয়েকটা আমি গান লিখেছি, সেই গানগুলো কিন্তু আমি মিউজিক তৈরি করেছি। আর এখন যে গানটা তৈরি করলাম আতিকুল বৃষ্টির ফোঁটা, এই যে এই গানটা কিন্তু এখন আমরা ক্রিয়েট করেছি, মিউজিক তৈরি দিয়েছি, ভোকাল দিয়েছি, দেওয়ার পর গানটা কিন্তু কমপ্লিট করেছি। এখন এই গানটা আপনি ডাউনলোড করার পর ডাউনলোড ফাইলে যে পাবেন, তারপরে আপনি এই মিউজিক ভিডিওটা আপনি যে কোনো আপনার মতো করে আপনি ভিডিও ধারণ করে কিন্তু আপলোড দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এভাবে মানে আপনারা একটি মিউজিক ভিডিও তৈরি করবেন কিভাবে, আমি সেই প্রসেসটা দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যুক্ত থাকবেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও কিন্তু এইরকম তাদের নামে যেন গানটা তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।